নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। এই মুহূর্তে যে খবর তুলে ধরবো যে বাতকুল্লা স্টেশন পাড়া থেকে ঘরের মধ্য থেকে এক ব্যক্তির মৃতদেহ, ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে তার নাম জানা যায় অনিল বিশ্বাস। তার বয়স 58 বছর। তার বাড়ি বাতকুল্লা স্টেশন পাড়ায় এবং সে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে বলেই প্রাথমিক সূত্রে পুলিশ জানতে পেরেছে। বিস্তারিত তুলে ধরছে আপনাদের সামনে আমাদের প্রতিনিধি সুমন আচার্য। দেখুন নতুন বাংলা নিউজ পপুলারের এক্সক্লুসিভ রিপোর্ট। বাতকুল্লা স্টেশন পাড়া ঘরের মধ্যে থেকে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার করল তাহিরপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম অনিল বিশ্বাস, বয়স 58 বছর, বাড়ি বাতকুল্লা স্টেশন পাড়া এলাকায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিন্দ মণ্ডল বলেন, আজ সকালে ওনার ছেলে আমাকে ফোন করেছিল, তারপরে ওদের বাড়িতে গিয়েছিলাম, গিয়েও শুনলাম এই ঘটনা ঘটে গেছে। তবে কেন এরকম হলো বুঝতে পারছি না। পুলিশ প্রাথমিক সূত্রে জানতে পেরেছে ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার পুলিশ। বাতকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 9732491278। 8টা নাগাদ ওনার ছেলে আমাকে ফোন করে যে দাদা একটু আমার বাড়িতে আসো, আমার বাবা মনে হয় কিছু একটা করেছে, দরজা খুলছে না। মানে উনি যে টাইমে ওঠেন সেই টাইমটা পার হয়ে যাওয়ার পর উঠছিল না। তারপরে আমি সঙ্গে সঙ্গে ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে যাই, গিয়ে দেখি যে ঘর হচ্ছে দরজা দেয়া। তখনই বুঝলাম যে কিছু একটা হয়েছে। তাছাড়া উনি এত সময় ধরে ঘুমান না, অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর যখন ওঠেনি তখনই ওনার ছেলে ছিল, আমরা ডিসিশনে তাহলে কোনো কিছু একটা ব্যাপার হয়েছে, ও তখনই দরজাটা ভেঙে ফেলে, ওনার ছেলে ভেঙে ফেলে আমাদের সামনেই। তারপরে আমরা যথারীতি সঙ্গে সঙ্গে কোনো কিছুতে হাত না দিয়ে পুলিশে জানাই আমরা প্রথমে, যেহেতু ওখানে হাত দেওয়া যাবে না। পুলিশ আসার পরে তারপরে পুলিশ ছবি তোলার পরে ওরা আসলো, এসে দেখার পরে সব নাম টাম শুনলো, শোনার পরে বলে আপনারা বডিটা নামান। তারপর আমরা বডিটা ধরে নামিয়ে রানাঘাটে পাঠিয়ে দিল আমাদেরকে, আনুলিয়া হাসপাতালে। ওখানে পোস্টমর্টেম হয়েছে। তারপরে যে সরকারি যে নিয়ম কানুন আছে, কাজকর্ম আছে, সেগুলো নিয়ম কানুন মেনে পোস্টমর্টেম করেই ওনার বডিটা ওখান থেকে নিয়ে আসা হয়েছে। সুইসাইডটা ডাক্তার যেটা বলছে আনুমানিক মানে গত রাত্রেই হয়েছে, প্রায় 10টা-11টা এরকম টাইমের মধ্যে হয়েছে জিনিসটা। অ্যাকচুয়ালি উনি আমার প্রতিবেশী এবং আমি আমার পাড়ার জনপ্রতিনিধি হিসাবে আমি চাইবো ওনাদের কোনো রকমের সহযোগিতা, যতটুকু আমাদের সরকারি সহযোগিতাটা আছে আমার তরফ থেকে সেটা করার আমি চেষ্টা করবো, এবং অবশ্যই আমি ওই পরিবারের পাশে দাঁড়াবো। ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, কারণ আমাদের বাড়ির পাশে বাড়ি একদম, এবং ওদের সঙ্গে ছোটবেলার থেকে আমাদের পারিবারিক সম্পর্ক, এবং ওরা ছেলে আমার সঙ্গে ভালো সম্পর্ক, আমার বন্ধু হয়, সেই সূত্রেই পারিবারিকই লোক বলা চলে একদম। সত্যি সমবেদনা জানানোর কিচ্ছু মানে ভাষাই নেই আমার কাছে, কারণ ওনার ছেলে 1 বছর হলো বিয়ে হয়েছে, অ্যাকচুয়ালি এখনো 1 বছর ঘোরেনি বিয়ের। ভালো ব্যবসা বাণিজ্য ছিল, সবকিছুই করতো। হট করে যে মারা যাবে এটা মানে সুইসাইড করে, এটা আমরা কেউ ভাবতেই পারিনি। না, আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি, আমার যেটা মনে হয়েছে ওটা কোনো ষড়যন্ত্র কিছুই নেই। উনি অ্যাকচুয়ালি ব্যবসা করতো, তো উনি অ্যাকচুয়ালি কি হয়, ওর লোকে টাকা পায়, উনি তার উল্টো, উনি লোকের কাছে টাকা পেত। অ্যাকচুয়ালি বড় ব্যবসাটা বড়, তো মানে প্রচুর পাওনাদার ছিল, সেই টাকাটা উনি আদায় করতে পারছিল না। এর থেকে একটু ফার্স্ট টেনশনে ছিল কয়েকদিন যাবৎ, বাড়ির লোক যেটা বলছে আমাদেরকে। হ্যাঁ, বাড়ির ছেলেও জানে এটা, ছেলেও ব্যবসা দেখাশোনা করতো, ছেলেও দোকানে বসতো। ছেলেও বললো দাদা এরকম টাকা পয়সা মানে অনেকের কাছে টাকা পয়সা পাওয়া যাবে, তারা টাকা পয়সা দিচ্ছিল না। এটা থেকে ওর বাবা একটু মানে ফার্স্ট্রেটেড ছিল এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এটা তো আমরা জানি, এবার ওদের বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল, আমরা জানতাম জিনিসটা। অনিন্দ কুমার মন্ডল, বাতকুল্লা 1 নম্বর পঞ্চায়েতের স্টেশন পাড়া 263 নম্বর বুথের মেম্বার প্রতিনিধি। এটা বাতকুল্লা, নদিয়া। উনি তো ব্যবসা বাণিজ্য করতো, তাই ও খুব ধার দেনা হয়েছে, আর খুব নেশা করতো, রোজ নেশা করতো। নেশা করেই বাড়িতে এসে ওরকম ধার দেনার টেনশনে এরকম করতো। মানুষ হিসাবে নেশা না করলে ভালো ছিল, আর নেশা করলে আর মাথা ঠিক থাকতো না, খুব করতো, অশান্তি করতো। সে সব কিছু না, ওই নেশা আর ধার দেনা ছিল, ওই নিয়েই টেনশন। পক্ষ বলতে ও নেশা করে কোনো ওর চেঞ্জ জ্ঞান থাকতো না, সবার সঙ্গে ওই গন্ডগোল নেশা করে সব এরকম উল্টোপাল্টা করতো। এমনি সেরকম ওই নেশা করলে যা করতো, তাছাড়া এমনি কোনো অশান্তি নেই বাড়িতে, খুব শান্তির সংসার ছিল। ওই নেশা আর ধার দেনার জন্যই টেনশনে এরকম করেছে। এমনি ভালো, কিন্তু যে ওই টেনশন নেশার অবস্থাতেই এরকম হয়েছে।
আমরা কিছু সন্দেহ করছি না, ওই নেশা করেছে আর ধার দেনার লোকে টাকা চাপ দিত, সেই জন্যই এই অবস্থাটা করেছে। নাম লিপিকা বিশ্বাস, শালি হতো। আচ্ছা, স্টেশন পাড়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।